হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটি চাকরির আপডেট আছে। আপডেটটি হলো মিল ট্রান্সপোর্ট সার্ভিসেস এর পক্ষ থেকে। অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লিকেশন যে ডেট, সেই ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। 12/7/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশনের স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা অষ্টম শ্রেণী যদি পাশ করে থাকো আবেদন করতে পারবে এবং ITI পাশ করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি বুঝতে পারবে কিভাবে আবেদন করবে, তোমাদের স্যালারি কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সমস্ত বিষয়। প্রথমে তোমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছ। পোস্ট হচ্ছে স্কিলড আর্টিসানস, ঠিক আছে। এখানে পোস্ট আছে স্কিল আর্টিসানস। ট্রেড আছে মেকানিক, মোটর ভেহিকেল, ওয়েল্ডার, টায়ারম্যান, টিনস্মিথ, পেন্টার। এখানে টোটাল 9টি ভ্যাকান্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পেজটাকে যদি আমরা একটু উপর থেকে উঠাই তো দেখতে পারবে এখানে লেখা আছে স্কেল অফ পে ফর স্কিল আর্টিসানস। এখানে তোমাদেরকে 19,900 টাকা বেতন দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী। এছাড়াও এখানে যে অন্যান্য অ্যালাউন্স আছে সেগুলো কিন্তু যোগ হয়ে যাবে। লাস্ট ডেট কি বলেছে? লাস্ট ডেট হচ্ছে 10/8/2024। 10/8/2024 কিন্তু লাস্ট ডেট আছে। বিকেল 5টার মধ্যে এই অ্যাপ্লিকেশনটিকে সেন্ড করতে হবে। এটি টোটালি একটি অফলাইন অ্যাপ্লিকেশন আছে। অফলাইনে তোমাদেরকে সেন্ড করতে হবে। এজ লিমিট এরপরে আছে হলো এলিজিবিলিটির মধ্যে এজ লিমিট। এজ লিমিট যেটি বলেছে 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। এটি হলো জেনারেল কাস্টের জন্য। তোমরা যদি SC/ST হও তাহলে সেক্ষেত্রে 5 বছরের ছাড় আছে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় আছে। এডুকেশন কোয়ালিফিকেশনে চলে আসছে এবার। এডুকেশন কোয়ালিফিকেশনে যেটি বলেছে এ সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম এনি টেকনিক্যাল ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। ITI থেকে তোমরা যদি রিলেভেন্ট ট্রেডে পড়াশোনা করে থাকো তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। আর এছাড়া এখানে আরেকটি কথা বলেছে, যদি তোমরা নর্মাল 8 পাস করে থাকো, অর্থাৎ 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 ইয়ারের, ঠিক আছে, রেসপেক্টিভ ট্রেডের উপরে। 2 নম্বরে যেটি বলেছে ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ মেকানিক মোটর ভেহিকেল শুড possess a valid ড্রাইভিং লাইসেন্স HMV অ্যান্ড LMV, অর্থাৎ ড্রাইভ হেভি এবং লাইট ভেহিকেলসের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটি হলো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া। মেথড অফ সিলেকশন কিভাবে হবে তোমাদের? মেথড অফ সিলেকশনের বলতে তোমাদেরকে একটি হচ্ছে ট্রেড টেস্ট হবে, যার ডেট এবং টাইম তোমাদেরকে বাই পোস্টে অথবা মেলে দিয়ে দিবে। আর একটি কিন্তু এক্সাম হবে, সেই কেসের উপরে ভিত্তি করে কিন্তু সিলেকশন প্রসেসটি হবে। 4 নম্বর পয়েন্টে বলছে দ্য সাকসেসফুলি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল আন্ডারগো এ প্রভিশন পিরিয়ড অফ 1 ইয়ার, ঠিক আছে। 1 ইয়ার তোমাদেরকে প্রভিশন পিরিয়ডে রাখা হবে। ট্রেনিং শেষ হওয়ার পর কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট লোকেশনে তোমাদেরকে জব দিয়ে দেওয়া হবে। 5 নম্বর পয়েন্টে আছে অ্যাপ্লিকেশনের সাথে তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলো দিবে সেই ডকুমেন্টগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড হতে হবে, ঠিক আছে। কী কী দেবে? এজ প্রুফ দেবে, এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো দিবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন দিবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি দেবে, SC/ST OBC কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি দেবে, EWS থাকলে দিয়ে দেবে, ট্রেড এক্সপিরিয়েন্স থাকলে দিয়ে দেবে। এছাড়া অন্যান্য যে ফর্মগুলো আছে সেগুলো তোমরা দিয়ে দেবে। সবকিছুই কিন্তু জেরক্স করে স্বপ্রত্যায়িত করে, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে তোমরা সঙ্গে দিয়ে দেবে। 7 নম্বর পয়েন্টে আছে তোমরা যে আবেদনটি করবে, আবেদন করার খামের উপরে তোমরা লিখবে হলো দ্য পোস্ট অ্যাপ্লাইড উইথ ট্রেড, অর্থাৎ তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো সেটি কিন্তু খামের উপরে লিখবে। তোমরা যে অ্যাড্রেসে পোস্টটি পাঠাবে সেটি হলো দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস 134A সাদাম কালু আহার মার্গ ওয়ার্লি মুম্বাই, এখানে পিনকোড আছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে চিঠিটি পোস্ট করতে হবে। পোস্ট করতে হবে 10/8/2024 তারিখের মধ্যে বিকেল 5টার আগে, ঠিক আছে। আর এখানে কিন্তু 100 টাকা চার্জ আছে। SC/ST OBC হলে তোমাদেরকে কোনো চার্জ লাগছে না এবং ফিমেলদের কোনো চার্জ লাগছে না। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা এখানেই পেয়ে যাবে। তোমরা কিন্তু এই ফরম্যাটটি ফিল করে সমস্ত তথ্য একসঙ্গে অ্যাটাচ করে খামের মধ্যে ফিল করে
যে অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে কিন্তু চিঠিটি পোস্ট করবে। তো এই ছিল ছোট্ট একটি আপডেটটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে তথ্যটি। তো দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।